ভুলতে পারি না বলো সবই ভুলিব ভুলতে পারি না ভুলিনি না বলো ভুলিনি না সবই ভুলিব ভুলতে পারি সলাতুনিয়া তাহলে নামাজকে সাথে রাখতে হবে কেন কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন এই নামাজের কথা অন্তত 182 বার বলেছেন একবার দুইবার নয় কতবার যাকাতকে সাথে নিয়ে একটু জোরে বলেন সুবহান রব্বুল আলামিন নামাজের ব্যাপারে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন এলান করতে লাগলেন নিশ্চয়ই নামাজ বান্দাকে সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে মুক্তি দেয় তাহলে মানুষ ভালো হতে চায় ভালো হওয়ার 1 নম্বর সুযোগ হচ্ছে নামাজি হয়ে যান কি বলেন মানুষ চাই ভালো হতে মানুষ চাই হুজুর আমি ভালো হতে চাই অথচ মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আজানে অন্তত 10 বার বলে হাইয়া আলাল ফালাহ বান্দা তুমি কোথায় যাচ্ছ কি লাগবে তোমার বলে আমার কল্যাণ লাগবে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো কি বলেন ঠিক কিনা কিন্তু সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি সেই নামাজকে আমাদের সাথে রাখতে হবে উলামা ইকরাম উপস্থিত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন সুপারিশ করবেন সুপারিশের একটা প্রসেসিং আছে না নাই একটা নীতিমালা আছে না নাই এমনি যাকে তাকে কি সুপারিশ করে ফেলবে না না ওটারও একটা প্রসেসিং এই সুপারিশের একটা প্রসেসিং হচ্ছে গুররুল মুহাজ্জিলিন কাল কিয়ামতের ময়দানে নবীর এমন অনেক উম্মত থাকবেন যাদের মুখমণ্ডল নূরের আলোতে আলোকিত হবে যাদের হাত নূরের আলোতে আলোকিত হবে অসংখ্য বান্দাদের মধ্যে তাদেরকে নবী খুঁজে নিয়ে তাদের জন্য সুপারিশ করবেন কাদের চেহারা আলোকিত হবে কাদের হাত আলোকিত হবে নবী বলেন দুনিয়ার জমিনে যারা নামাজকে যত্ন করেছেন নামাজ পড়ার জন্য ওযু করেছেন ওযুর পানি চেহারায় লেগেছে ওযুর পানি হাতের মধ্যে লেগেছে যেখানে যেখানে ওযুর পানি লাগে কাল কিয়ামতের ময়দানে ওই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কুদরতের ইচ্ছায় আলোকিত হয়ে যাবে আর নবী সেই আলোকিত চেহারাগুলো দেখে দেখে তাদের জন্য সুপারিশ করবে যদি নামাজটা সাথে রাখেন এবার আসেন শুধুমাত্র কি আপনি নামাজি হলে হবে না আশেপাশে একটু খেয়াল রাখতে মনে করেন একজন বড় নামাজি কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই কি বড় নামাজি হাজি গাজী আল্লামা আলহাজ যাবতীয় গুণাবলী যার কাছে আছে কিন্তু মায়ের সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক এমন নামাজির আল্লাহর দরকার নেই আপনি বলবেন হুজুর আপনি বাড়িয়ে বলছেন না না আমি বলছি না আমার নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ সেই সন্তান যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহও সন্তুষ্ট আর যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট হাজার নামাজ থাকলেও আল্লাহ নবী বলেন সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট তাহলে আপনি আর এত নামাজ দিয়ে কি করলেন আল্লামা দিয়ে কি হবে মাওলানা সাহেব মায়ের সাথে সম্পর্ক নাই এই মাওলানা এমনিতে মাওলানা আল্লাহর দরবারে যে মকবুল হয় ওই মাওলানা নয় কষ্ট হয় এরকম আছে না নাই এই ধরনের ঘটনা আছে না নাই
অনেকে মাকে মন্দ কথা বলে, অনেকে বাবাকে গালিগালাজ করে, অথচ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আয়াতই নাজিল করলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তোমরা তোমাদের মা বাবার কথাই উফ শব্দ বলো না। কি বলো না? এখন কি উফ না মারে বইনের সব এক লগে হন না ভাই, হস্টনি হনো এটা সিটিংয়ে মানুষ নাই পারলাম আছে তো কেন ইতারা কোনো গুসাইনি হনো। প্রথমে এখানে নোয়াখালীর ফজ্জিদি চকবাজারের কিছু বাইক কল আছে, ইতারা লেখানা নাচ করে দিদি অনরা সিটাঙ্গি কিনো ফজ্জুম গুসানই সিটাঙ্গি না তো বড় সুন্দর আসলে ফৈজুন তো, কিন্তু আগে আইন হঠাৎ কি এই জাতীয় ঘটনা আছে না নাই? আছে। মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। আমাদের বদনসিব, আমরা প্রিন্টিং প্রেসের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, অনলাইন অফলাইন টিভি চ্যানেলের মাধ্যমে আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে ছেলে মায়ের গায়ে হাত তুলেছে, যেখানে ছেলে বাবার গায়ে হাত তুলেছে। এমন অনেক নেককার ঘটনা আছে যেখানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব তাকে দাফন করার কথা ইসলামী শরীয়তে বলে, ওই জায়গায় ভাই বোন সম্পদের দ্বন্দ্বের কারণে 48 ঘন্টা বাবার লাশ ঘরের বাইরে রেখে দিয়েছে। আছে না নাই? আল্লাহ পাক এই জাতীয় কুলাঙ্গার সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমরা সেরকম সন্তান হতে চাই। আল্লাহ আমাদের সন্তানও যেন সেরকম না হয়, ঠিক কি না? এরকম হলে তো সন্তান না হওয়াই ভালো। কি বলেন, ঠিক কি না? এমন অনেক ঘটনা আছে না যেই সন্তান নিজের মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, আছে না নাই? কিছুদিন আগে চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না? প্রিয় ভাইয়েরা আমার, মনে কষ্ট নিচ্ছেন? সময় কি বেশি হয়ে গেছে? মাহফিল চলবে না, শেষ করব। আল্লাহর আউলিয়া ইকরামের জিন্দেগি যদি আপনি সামনে রাখেন, কেন রাখবেন? কারণ আমরা জানি আল্লাহর আউলিয়া ইকরামরা ওলি হয় ভিলায়াতের মাধ্যমে। আর ভিলায়াত কি? আল ভিলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়তের ছায়া হচ্ছে, নবুয়তের প্রতিচ্ছবি হচ্ছে আল্লাহর ওলিদের ভিলায়াত। এই আল্লাহর ওলিদের ভিলায়াতের জিন্দেগি যদি আপনি সামনে রাখেন, এদের জীবনে শুধু নামাজ পাবেন তা কিন্তু নয়, এদের জীবনে শুধু হজ, রোজা, জাকাত, সত্য কথা বলা আছে তা কিন্তু নয়। এরা মা বাবার শ্রেষ্ঠ সন্তান আছে বলেই এরা আল্লাহর ওলি। যেমন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। আমি জানি না আপনারা কে কিভাবে বড় পীরকে ব্যাখ্যা করেন, তবে আমি বড় পীরের ছোট্টবেলার সেই সত্য ঘটনা নিয়ে আমি মাঝে মাঝে আশ্চর্য হই। ছোট্ট ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। মা বলেছেন সত্য বলার জন্য কিছু আশরাফি মুদ্রা দিয়ে কলারের এই ভিতরের জায়গাটা সেলাই করে দিয়েছেন, না বললে কেউ জানতে পারবে না। ডাকাত দল মাঝপথে ধরেছে, নিচ থেকেই গৌসে পাক বলেছেন আমাকে চেক করছেন না কেন? আপনাদের চেক ঠিক হচ্ছে না, রিচেক করেন। আমার এই গলার মধ্যে আশরাফি আছে। ডাকাত সর্দার অবাক হয়ে যায়, কারণ কি, কারণ কি, কেন বলেছেন? না বললে তো পারতেন। বলে না না, আমার মা বলেছেন কখনো মিথ্যা বলা যাবে না, সদা সত্য বলতে হবে। একজন সন্তান মায়ের প্রতি কি পরিমাণ আনুগত্যশীল হলে সর্বোচ্চ বিপদের মধ্যে জীবন বিপন্ন হয়ে যায়, সে জায়গায় পর্যন্ত মায়ের কথাই সত্য বলে। তারপরেই তো বড় পীর হয়। কি বলেন, ঠিক কি না? এরপরে আমরা ডাক দিলে শুনে, এরপরেই আমরা ডাক দিলে শুনে। সহিহ বুখারী শরীফ আমার সামনে, কিতাবুর রিকাক বাবুত তাওয়াদু, হাদিসে কুদসি, লম্বা একটা হাদিসে রব্বুল আলামিনের কথা, নবীর জবান। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব বলে দেন ওলি কারা? ওলি এমন একটা জাত, একটা সময় এদের চোখ আর এদের থাকে না, এটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়।
এদের হাত এদের থাকে না, এটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এদের কান এদের থাকে না, এটা আল্লাহর কুদরতি কান হয়ে যায়। এটা ওদের কদম ওদের থাকে না, এটা আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বুখারী শরীফের এই হাদিস যদি একটু গবেষণা করি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। বান্দার কান যদি আল্লাহর হয়ে যায়, সেই বান্দা কি সর্বোচ্চ দূরের থেকে ডাক দিলেও শুনবে না? কি বলেন, শুনবে কি না? যত দূরে থাকেন শুনবে কি না? শুনবে, কারণ কান তো আর বান্দার না, কান কার? এই জন্য আল্লাহর বন্ধুদেরকে অনেক দূরের থেকে ডাকলেও শুনে। কেন? কারণ এরা আল্লাহর বন্ধু। এই জন্য শায়েররা লিখলেন, ভক্তের বিপদে হলে পূর্ব পারে তুমি যদি থাকো পশ্চিম পারে। ভক্তের বিপদে হলে পূর্ব পারে তুমি যদি থাকো পশ্চিম পারে। আরে ডাকার মতো যদি ডাকেতে জানে, ডাকার মতো যদি ডাকেতে জানে, দূর কর ভক্তের পেরেশানি। বলো হে আব্দুল কাদের নি, বলো হে আব্দুল কাদের। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভক্ত যেখানেই থাক, মুরিদ যদি মুরিদের মতো হয়, ডাক দিলে আল্লাহর হুকুমে গৌসে পাক শুনে। এতে আমাদের অন্যান্য ভাইদের রাগ করার কোনো কারণ নাই ভাই। আমি বলি নাই, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেছে। আমার সাথে হয়তো আমার কথাই আপনি দ্বিমত হতে পারেন, কিন্তু আল্লাহর কথাই, নবীর কথাই দ্বিমত হলে ঈমান থাকে না। কি বলেন, ঠিক কিনা? রাগ করলেন? আল্লাহর ওলিদের জীবনীতে যদি আপনি দেখেন, এরা শুধুমাত্র সত্য বলেছেন তা কিন্তু নয়, এরা মা বাবার শ্রেষ্ঠ সন্তান ছিলেন। যেমন হুজুর বায়েজিদ বোস্তামি, ঠিক কিনা? ঘটনা অনেক পুরাতন, আপনারা জানেন। আমি শুধুমাত্র আলোচনাটাকে একটু প্রাণবন্ত করার জন্য আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, স্মৃতিপটে একটু আঘাত করতে চাই। মা একদিন হঠাৎ শীতের রাতে বলছিল যে, সন্তান একটু পানি লাগবে। সন্তান মায়ের এই হুকুম পালন করার জন্য দিওয়ানা হয়ে গেছেন। ঘরের কলসিতে পানি নাই, দূর দূরান্তে গিয়ে পানি সংগ্রহ করে আসার পরে দেখে মা আবার ঘুমিয়ে গেছে। মায়ের কষ্ট হবে বলে মাকে আর ডাকে নাই। কিন্তু আজকে অনেক সন্তান আছে, মায়ের রাতের প্রেসারের ওষুধ শেষ, শীতের রাতে বের হচ্ছে না, মাকে বলে কালকে খাইও। আছে না নাই? এরকম অনেক সন্তান ওষুধে অবহেলা করার কারণে আল্লাহর হুকুমে অনেক মা বাবা ইন্তেকালও করছেন। এরকম ঘটনা আছে না নাই? শুধু আলসেমির কারণে। কিন্তু হুজুর বায়েজিদ বোস্তামি, মা ঘুমিয়ে গেছে, মাকে ডাকে নাই, ও মা উঠো পানি খাও, আমি আবার ঘুমাবো, সেটা বলে নাই। হুজুর বায়েজিদ বোস্তামি সারা রাত ওই পানির গ্লাস ধরে মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। ফজরের আজান যখন মায়ের কানে, মা যখন জাগ্রত হয়ে ঝাপসা চোখ দিয়ে সন্তানকে দেখলেন, হঠাৎ করে বুঝতে পারলেন গভীর রাতে সন্তানের কাছে পানি চেয়েছিলাম, আমি মায়ের কষ্ট হবে বলে আমার সন্তান আমাকে ঘুম থেকে ডাকে নাই। আল্লাহ, আমার আর পানির তৃষ্ণা নাই, আমার মনের তৃষ্ণা মিটে গেছে, তুমি আমার সন্তান বায়েজিদকে যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিও। আল্লাহর ওলি বায়েজিদ ওলি হয়েছে কিনা একটু জোরে বলেন না। একদিনের আনুগত্য, একদিনের। মাদের দোয়া যেরকম একদিনে লেগে যায়, একদিনে বদদোয়াও লাগে। এরকম আছে না নাই? অনেক সন্তান মায়ের বদদোয়ায় খারাপ মৃত্যু পেয়েছে, এরকম অনেক আছে। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। শায়েররা লিখলেন, আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মায়ে দোয়া তুলে, মা কেন এত দামি।
সকলে ও মা কেন সকলে বাবা কেন এত দামি সকলে জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে জানতো যদি পড়তো দেখে খুলে একটি গজের সওয়াব মিলে একটি গজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে বলো বাবা কেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? রহমতুল্লিল আলামিন যে নবীকে ভালোবেসে চকবাজারের ব্যবসায়ী বন্ধুরা আজকের আয়োজন করলেন, সে নবীর জীবনী দেখেন। একদিন আল্লাহর নবী দরবারে রিসালতে বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন সাথে। হঠাৎ করে একজন মহিলা আগমন করলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর মোবারক বিছিয়ে দিলেন, বসতে দিলেন, কথা বললেন নবীজি। সাহাবায়ে কেরাম আশ্চর্য, যার জন্য কুল কায়নাত দাঁড়িয়ে যায় ওই নবী আবার কোন মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন? মহিলার সাথে কথা শেষ, চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সবাই দাঁড়িয়ে যায়, আপনি কার জন্য দাঁড়ালেন? নবীজি বললেন, উনি হচ্ছে কে জানো? উনি হচ্ছেন আমার দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন না সুবহান। এটা উম্মতকে শিক্ষা দিয়ে দিলেন, উম্মত কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, সর্বোচ্চ সম্মান করতে হবে। তাহলে আপনি যদি আপনার জীবনকে সাজাতে চান, মা বাবার অনুগত হতে হবে। নামাজ তো আছে, রোজা তো আছে, হজ তো আছে, যাকাত তো আছে, সেই সাথে মা বাবার বাধ্য সন্তান। এবার আসেন ব্যবসায়ী বন্ধুরা, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, সত্য পথে আছেন, সব ঠিক, মা বাবাও ঠিক, কিন্তু আপনার ব্যবসা ঠিক নাই। কি ঠিক নাই? ব্যবসা ঠিক নাই। আপনি নেওয়ার সময়, কেনার সময় ওজনে বরাবর নেন, বিক্রির সময় ওজনে কম দেন। নেওয়ার সময় বরাবর আর বিক্রির সময় কম দেন। আপনি কি মনে করছেন আপনি এটা দিয়ে আশেকে রসুল হতে পারবেন? আল্লাহর নেক বান্দা হতে পারবেন? আপনি হয়তো জানেন না, ব্যবসায়ী বন্ধুদের যেমন নেয়ামতের কথা আছে, তেমন এদের ধ্বংসের কথা, গজবের কথা বলে আল্লাহ কোরআন আল কারীমে একটা সূরার নাম দিয়েছেন, সূরা তাতফিফ। কি নাম? একটু বলেন তো, সূরা তাতফিফ কি নাম? একটু বারবার মনে করিয়েন, কারণ অনেকে ব্যবসায়ী আছে তো। পবিত্র কোরআন আল কারীমের মধ্যে এই সূরা তাতফিফ, যেটাকে সূরা মুতাফফিফিন বলে, এই সূরাটা নাজিল হওয়ার পেছনের প্রেক্ষাপট হচ্ছে, একদিন যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি দেখলেন মদিনার মানুষরা ওজনের মধ্যে অধিক পরিমাণে খেয়ানত করে, বেশি বেশি ওজনে কম দেয়। বিশেষ করে একজন লোক ছিল, যার কথা ইমাম আলা হযরত তাফসিরে কানজুল ঈমানে এনেছেন, যে আল্লাহর নবী হিজরতের পরে মদিনায় গিয়ে আবু জুহাইনা নামক একজন ব্যক্তিকে দেখছেন, যে এমন ব্যবসায়ী ছিল, ওজনের মধ্যে এমন কাটছুপি করত যে তার কাছে পাল্লা ছিল দুইটা। কয়টা? দুইটা পাল্লা। নেওয়ার সময় একটা, দেওয়ার সময় আরেকটা। নেওয়ার সময় ঠিক নিত, দেওয়ার সময় কম দিত। চকবাজারের মধ্যে মনে হয় এরকম ব্যবসায়ী নাই। যদি থাকে, আমি বলবো আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেওয়া উচিত। কি বলেন, ঠিক কি না? আপনারা তো নবীর প্রেমিক, আপনারা কেমনে ওজনে কম দিবেন? কি বলেন, ঠিক কি না? আচ্ছা, নবীর প্রেমিক কোনো যুবক কি 31st নাইটের দিন ব্যান্ড শোর আয়োজন করতে পারবে?
সুযোগ আছে? নাচানাচি করার, গান বাজনা করার কোনো সুযোগ আছে? ইংরেজি নববর্ষকে বরণ করার নামে বেহায়াপনায়, অশ্লীলতায় নারী পুরুষ অবাধ মেলামেশা করার, বারবিকিউ পার্টি, বিবিকিউ পার্টি ছাদের মধ্যে করার সুযোগ আছে? না, আপনি এটা করতে পারেন না। আপনি তো আশেকে রসুল। কি বলেন, ঠিক কিনা? সাইনবোর্ড যখন নিছেন একটু আমলও তো করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমি আজকের চকবাজারের ভাইদেরকে আমার এই আলোচনায় একটু সম্পৃক্ত করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা কেউ মাছ বিক্রি করেন, কেউ মুদির দোকানের মালামাল বিক্রি করছেন, কেউ বা আবার গরুর মাংস বিক্রি করেন, কেউ বা আবার মুরগি ওজন করে বিক্রি করেন। ভবিষ্যতে আর কোনো দিন দাওয়াত না দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই আলোচনা শোনা দরকার যে আপনি যখন মুরগি ওজন করেন, এই পর্যন্ত অনেক জায়গায় আমরা মিডিয়াতে দেখেছি যে নিচে একটা শিল লাগানো থাকে। কি থাকে? নিচে একটা শিল লাগানো থাকে। মুরগি হচ্ছে 1 কেজি 200 গ্রাম, দেখাচ্ছে 1.5 কেজি। আছে না নাই? মাথা একটা চিন্তা করি চাইলে ওই C+ টিভি নিউজ আছে, জামাল খান মোরদের লোক ঘটনা আছে, মুরগিওয়ালা ফিসুদি সিল লাগাই দিয়ে ব্যবসা করে। আচ্ছা, মনে করেন এরা কি আসলে আপনাদেরকে ঠকাচ্ছে? ঠকে যাচ্ছে এরা কি? এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, ব্যবসায়ীরা যদি ওজনের মধ্যে পরিমাপে কারচুপি করে, ওজনে কম বেশি করে, কোনো মুফতির কাছে ফতোয়া নেওয়ার জন্য যেতে হবে না। হুজুর আমার বিচার কি, এটা জিজ্ঞেস করার দরকার নাই। স্বয়ং আরশের মালিক, আসমান ও জমিনের মালিক সেটার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। সুবহানাল্লাহ বলবেন না, তারা গোসা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওইটা অষ্টন্য কোনো কথাই দরকার নেই। পারলাম কোরআন শরীফের তিলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াযানুহুম ইউখসিরুন। জোরে বলেন না সুবহান। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা মুতাফফিফিন 83তম সূরার প্রথম 3টি আয়াত, যারা ব্যবসার মধ্যে ব্যবসায়িক পণ্যে ওজনে কম বেশি করে এদের সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা ধ্বংস হোক যারা ওজনে কম বেশি করে। কে বলেছেন? আল্লাহ বলছেন কি হোক? ওয়াইলুন লিল মুতাফফিফিন, সে সকল ব্যবসায়ীরা ধ্বংস হোক, অভিশাপ তাদের জন্য যারা ওজনে কম বেশ করে। তাহলে সিল থাকলে এখন খুলি ফেলেন, কারণ এই ওয়াজের পরে মাইট ডাবল। ওয়াজের পরে কি? আগে একটা বলার সুযোগ ছিল, হুজুর তাতফিফ তো নামও শুনি নাই, সূরা মুতাফফিফিন আছে এটা জানতাম না। আল্লাহ বলবেন, তুমি তো হেদায়েতের পথে, আমি তোমাকে কবুল করেছি। তোমার ব্যবসায়িক টাকা দিয়ে চকবাজারের ব্যবসায়ী বৃন্দের আয়োজনে নবীর প্রেমে যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করছো, এখান থেকে তোমার জন্য হেদায়েতের রাস্তা আমি খুলে দিয়েছি। তুমি চাইলেই পরিবর্তন হতে পারবে। আল্লাহ বলেন, ধ্বংস হোক সে সকল ব্যবসায়ীরা যারা ওজনে কম বেশ করে। তারা কিরকম? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন, এরা যখন কারো কাছ থেকে মালামাল কিনে তখন ঠিক মতো বুঝে নেয়, বরাবর ওজন করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াযানুহুম ইউখসিরুন, যখন অন্যকে মেপে দেয়, যখন অন্যকে ওজন করে দেয়, যখন ক্রেতার কাছে বিক্রি করে তখন ওজনে কম দেয়। সবাই একই আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ।
তাহলে ওজনে কম দেওয়া যাবে যাবে। চকবাজারের ব্যবসায়ীরা তো একদম দিতে পারবে না। কেন? কারণ তারা তো আশিকে রাসূল। কি বলেন ঠিক কিনা? আর এর পরেও যদি যারা করে থাকেন তারা নিজের জীবনটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন, আসলে কি আপনি সুখী? ভুল। হারামের টাকা দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না, দুনিয়াতেও না আখিরাতেও না। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা বিল জাসাদ গুযিয়া বিল হারাম। যেই শরীরকে হারাম খাওয়ানো হয়েছে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে। তাহলে এত টাকা দিয়ে আর লাভটা কি হলো? এত ব্যবসা দিয়ে আর কি লাভ হলো যদি নবীর সুপারিশে না পান, নবীর জান্নাতেই যেতে না পারেন? কি বলেন ঠিক কিনা? আর যারা ব্যবসার জায়গায় ব্যবসা ঠিক রাখবে, সাথে সাথে চাকরির জায়গায় চাকরি ঠিক রাখবে, দৈনন্দিন জীবনে কোরআন আল কারীমের তিলাওয়াত করবে। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। ও আমার উম্মতেরা, তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করো। কেন? কারণ কাল কিয়ামতের ময়দানে কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। যাদের সাথে কোরআন আছে, যাদের সাথে নামাজ আছে, যাদের সাথে রোজা আছে, যাদের সাথে হজ আছে, যাদের সাথে যাকাত আছে, যাদের জীবন সত্যের উপরে কায়েম হয়েছে, যারা আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে তারা নবীর সুপারিশ পাবে। কি পাবে? তারা সেদিন সেখানে অভিভাবকহীন হবেন না, তারা সেদিন সেখানে লাওয়ারিস হবেন না। এই জন্য আমরাও সেদিন অভিভাবক চাই কি না, নাকি লাওয়ারিস হয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই? এই জন্য আমাদের চট্টগ্রামের শিল্পী নূর সাজ্জাদ লিখেছেন লাওয়ারিস ন গুনাহগারল হাসরুর মাডত রহমতর সাদর যখন মুস্তফার আতত। রহমতর সাদর যখন ততে লাওয়ারিস ন গুনাহগারল হাসরুর মাডত রহমতর সাদরে যখন মুস্তফার আততে। হডে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই। হডে যাইব উম্মতে ওয়ালা ফেলাই। হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনাওয়ালার দেশত আশেকে যখন বলো মদিনাওয়ালার দেশত আশেকে যখন যাই। হইল জাগানো মদিনা তো সাই। হইল জাগানো মদিনা মায়া বেগিন ঢালি দিয়ে বানাই আল্লাহ। এদিনে মায়া আর নবীরে লাগে ইতাল্লাই। এদিনে মায়া আর নবীরে লাগে ইতাল্লাই। শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই। শোক লাগিব আহমদ সাইবার লাই। খৈল জাগানো মদিনা আই তো সাই। খৈল জাগানো মদিনা আই তো সাই। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যাই। মদিনাওয়ালার দেশত যাই। খৈল জাগানো মদিনা তো সাই। খৈল জাগানো মদিনা রাখি আইস তো সাই। সবাই বলি মারহাবা। আমরা মদিনায় গেলে আমাদের কলিজাটাও নবীর প্রেমে বিলীন করতে চাই। কেন? কারণ আমরা নবীকে ভালোবাসি। কাল কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ চাই কিনা? যদি চাই
যেই আলোচনাগুলো এতক্ষণ পর্যন্ত করলাম এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আপনি একজন আশিকে রসুল হিসেবে আপনার জীবনে আপনি সফল। তা না হলে আপনি আশিকে রসুল বেনামাজি, কোনো লাভ নাই। আশিকে রসুল রোজা রাখেন না, কোনো লাভ নাই। আশিকে রসুল রোজার দিনে লাল পর্দা দিয়ে মুসলমানের ছেলেরা বেরোজাদারদের খাবারের ব্যবস্থা করে দেয়, কোনো লাভ। মুসলমানের ছেলে আশিকে রসুল ব্যবসায়ী ওজনে কম দেয়, কোনো লাভ। মুসলমানের ছেলে আশিকে রসুল মা বাবার অবাধ্য সন্তান, কোনো লাভ। রব্বুল আলামিন প্রিয় নবীজির আদর্শে আদর্শিত হয়ে বাকিটা জীবন আমাদেরকে কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু আওয়াজে বলি। আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।